আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল, সেই কঠিন মুহূর্তে এই হবিগঞ্জের মানুষ, আমার গ্রামের মানুষ এক হয়ে গিয়ে প্রমাণ করেছেন যিনি পৃথিবী তৈরি করেছেন তিনি হায়াতের মালিক, তিনি ইজ্জতের মালিক, তিনি রিজিকের মালিক। তিনি ইচ্ছা করলে যাকে যখন যেখানে নিতে হয় তিনি সেইটাই করেন। আওয়ামী লীগ সেই দিন আমাকে মিথ্যা মামলার আসামির শ্রেণীভুক্ত করে দম্ভ করে বলেছিল চক্রান্ত শেষ, ষড়যন্ত্র শেষ, শুধু আনুষ্ঠানিকতা বাকি, মামলা রায় হবে এবং সেই রায় নাকি আমার ফাঁসি হবে। রাখে আল্লাহ, আমারে কে। আপনারা কে কোথায় থেকে এসেছেন, কিভাবে টাকা বানাইছেন আমরা সব জানি, কিন্তু আলহাজ জিকে ঘোষ হবিগঞ্জ কেউ বলতে পারবে না যে ছাত্র জীবনে, যুবক জীবনে, বর্তমানে সে তো বৃদ্ধের কাতারে চলে এসছে। কারো গালে একটা চোর দিছে এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না। আলহাজ জিকে ঘোষ তার জন্ম থেকে অদ্যাবধি আমরা তাকে দেখেছি, তার কাছ থেকে দেখেছি, তার সাথে চলাফেরা করে দেখেছি। আমরা কোনোদিন তার কাছে কোনো ধরনের অন্যায় কোনো ব্যাপার সে গ্রহণ করে না। এটা তার একটা দোষ, কারণ অন্যায় কত শুনতে পারে না, অন্যায় কোনো কাজও হবে না। সম্মানিত এলাকাবাসী, আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আলহাজ জিকে ঘোষ চাঁদাবাজ নয়, সে ছাত্র জীবনে কোটি কোটি টাকার ঠিকাদারির কাজ করেছে। এই জিকে ঘোষ যার হাতে কোটি কোটি টাকা তার বাদ দিয়ে গেছে, এই টাকার থেকে আন করে সে বর্তমানে রাজনীতি করতেছে। অনেকে বলে জিকে ঘোষ টাকা দখল করছে, এই করছে, সেই করছে। কই তার টাকা? তার বাবা, এই যে আমাদের অমরপুরের একটা চোর আছে, এই চোরটা তার বাবা হরিদামুলে মালু, জিকে ঘোষ না। জিকে ঘোষ তখন ছাত্র। তার মা এই যে বৌলা, একটা ইটভাট আছে, যারা আমার সাথে তারা দেখছেন পরবর্তী। জিকে ঘোষ এই শায়েস্তানা করে জন্ম নেওয়ার কারণে 17 বছর যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, পুলিশের গুলি, টিয়ার সেল আমাদের মা বোনদের উপরে লেগেছে, আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো জায়গায় এইভাবে কোনো গ্রামবাসী নির্যাতিত হয়েছে। কিন্তু আজকের এই সমাবেশ থেকে আমি আমার মা বোনদেরকে বলতে চাই যে এই নির্যাতন, নিপীড়ন হওয়ার পরেও যখন বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপির অফিসে নেতা কর্মীরা মিছিল মিটিংয়ে আসতো, পুলিশ যখন গুলি করতো, তখন তারা যখন এলো পথের দৌড়ে বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে উঠতো, তাদেরকে আশ্রয় দিয়ে বিভিন্ন নাস্তা বা পানি খাওয়িয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে। সেই জন্য আমাদের নেতা আলহাজ জিকে ঘোষ পাই অবশ্যই গর্ববোধ করেন। আমরাও আমাদের গ্রামের সকল স্তরের মা বোন জনসাধারণের এই সেবা, এই সাহায্য করার কারণে, দলীয়দেরকে সাহায্য করার কারণে আমরাও গর্বিত। তাই আমরা বলি যে আমাদের গ্রামের সন্তান আলহাজ জিকে ঘোষ, আমরা আমাদের গ্রামে আমাদের সন্তানের জন্য ভোট চাইব না। আমাদের গ্রামের এই গ্রামে প্রায় 4000-এর উপরে ভোট। আমরা প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা সদস্য আজকের পর থেকে আমরা আলহাজ জিকে ঘোষের জন্য আমরা প্রত্যেকেই জিকে ঘোষ হয়ে বিভিন্ন এরিয়ায় আলহাজ জিকে ঘোষের জন্য ভোট চাবো। এই পর্যায়ে আপনাদের মাঝে আপনার প্রতি বিচার করেছি, আবু জাহিরের চাপে আমি আপনাকে আসামির শ্রেণীভুক্ত করেছি। আমি ওনাকে বললাম, আপা যে কাজটা করেছেন যদি হাসিনা না পালাইতো, আবু জাহিরা যদি দেশ থেকে না পালাতো, এই মামলায় তো আপা আমার ফাঁসি হয়ে যেত। ইনি বলছেন, ভাই আমার কিছু করার ছিল না,